বিসমিল্লাহির রহমানির রহিম। গুড মর্নিং ফ্রম খুলনা। সো মরার মতো ঘুমায়া উঠতে উঠতে যখন দেখি ঘড়ির কাঁটায় 10টা, তখন একটু ঝামেলা হয়ে গেছে, কারণ সকালবেলা তো নষ্টই করে ফেললাম। সো আমরা এখন চলে যাব ডিরেক্ট এখান থেকে যশোর। যশোর যাওয়ার পথে দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে যে ঢাকা যশোর, না কি বলি, খুলনা যশোর বাইপাস যে রোডটা। সো ওই রোডটা দিয়ে যদি যাই তাহলে আমাদের কিছু স্পট পড়ে, আর আমি যদি সিটির ভিতর থেকে যাই ফুলবাড়ি ফুলতলা হয়ে, তাহলে আরেকটা ব্যাপার স্যাপার আছে আর কি। এখানে হচ্ছে শ্বশুরবাড়ি, না আমার না, রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি। আর একটা ওই বাইপাস রোড দিয়ে গেলে হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের মেমোরিয়াল আর কি ওখানে আছে। সো আমরা একটা স্যাক্রিফাইস করছি, সেটা হচ্ছে মাইকেল মধুসূদনকে আমরা স্যাক্রিফাইস করে দিয়েছি। তো ব্যাপার না। যশোর 70 কিলো, কুষ্টিয়া 125। তো যশোর থেকে আমরা কুষ্টিয়া যাব, এটাই মেনলি আমাদের টার্গেট। সো দেখা যাক কী হয়। এটা কি লাইব্রেরি, পাবলিক লাইব্রেরি খুলনার সবচেয়ে বড় বিল্ডিং মনে হয় এটা, বুঝতে পারছো? আন্ডার কনস্ট্রাকশনে চলতেছে, স্টেডিয়ামের পাশে, রাইট। খুলনা শিরোমণি বাজার পার করতেছি। 10 কিলোমিটার বা 12 কিলোমিটার পর হচ্ছে রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি। আর্মি সার্ভিস কোর্স সেন্টার এরকম কিছু একটা দেখলাম। এটা সম্পূর্ণ ক্যান্টনমেন্ট এরিয়ার মতো, অনেক গাছপালা দিয়ে ভরা। আর এখানে একটা চিড়িয়াখানা আছে, ওইটাও আর্মি দ্বারা নিয়ন্ত্রিত। আমরা যাইতে পারবো না, আমাদের হাতে এত সময় নাই। এতটা গ্রামও এটা ভাবি নাই। প্রচুর গাছপালা আর মানে গ্রামের যে মাটির গন্ধ। আমরা আসে পড়ছি, মনে হচ্ছে বন্ধ। খোলা না বন্ধ? আড়াইটায় খুলবে? ও মাই গড। খুবই প্যারা লাগতেছে। রবীন্দ্রনাথের শ্বশুর বাড়িতে আমাদেরকে ঢুকতে দিল না, অপমান করে বের করে দিল চৌধুরী সাহেব। যাই হোক, তো বিষয়টা যেটা হচ্ছে যে সোমবার এই কমপ্লেক্সটা খুলে হচ্ছে 2:30টার দিকে। আর আমাদের কপাল যে আমরা আজকে সোমবারই আসলাম। সো যাই হোক, আমরা হয়তো আর কোনো দিন আসবো কি আসবো না তা জানি না। সো দেখা হচ্ছে যশোরে। 11:15 বাজে আর আমরা এখন যশোরে আছি। ওয়েলকাম টু যশোর সিটি। তো যশোরে খুব বেশিক্ষণ স্টে করবো না, ম্যাক্সিমাম কয়টা 2টা পর্যন্ত। এর মধ্যে আমাদের কয়েকটা স্পট ঘুরতে হবে এবং লাঞ্চ সারতে হবে, তারপরে কুষ্টিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু। আর যেহেতু যশোরে স্টে করব না, এই ভর দুপুরে আমরা কোনো একটা রেস্টুরেন্টে খাইতে খাইতে সময়টা কিছুক্ষণ পার করব। আর ওই দেখা যাচ্ছে হাইটেক পার্ক। আর এটা বানাইছে মোস্ট প্রবাবলি আমাদের ওই যে সুইচ অন অফ করে যে আছে না একজন মন্ত্রী, মানে ছিল সাবেক, উনি আর কি। এখন যশোর হাইটেক পার্কের ভিতরে কি আমি জানি না যে ঢুকবো কি ঢুকবো না, বাট এই তো দূর থেকে দেখা, এটাই। বাহ, হাইটেক পার্কের পিছনের রাস্তা তো মনোরম। এর থেকেই বোঝা যাচ্ছে যে
সুইচ অন অফ করতে করতে যে কি করছে উনি। এই হইল হাইটেক পার্ক। তবে দেখে যা বোঝা যাইতেছে যে এখানে মনে হয় ঢুকতে দিবে না। এখানে সম্ভবত রাতে স্টে করার জন্য রুমও পাওয়া যায়, একটু এক্সপেন্সিভ আর কি। যশোর সার্কিট হাউস। এই হচ্ছে যশোরের কালেক্টর ভবন। কালেক্টরেট ভবন আর কি। এখান থেকে যাওয়া যাবে না? পার্কিং তো করবো না, চালাইতে থাকবো। অনেক পুরাতন এটা, কিন্তু আমি জানি না এটা কত বছর পুরানো। ও মাই গড, নেচার পুরা টেক ওভার। তো ফুলটা রাউন্ডেই নাকি? পার্কিং নিষেধ করছে বলছে আর কি, পার্কিং নিষেধ, ঠিক আছে ভালো। কিন্তু ঘুরতে তো নিষেধ করে নাই। কুষ্টিয়া যেহেতু যাব, আর মানে মোটামুটি সন্ধ্যা হলেও প্রবলেম নাই। তো যশোর রোডটা ঘুরবো, যশোর রোডটা ঘোরার পরে এখান থেকে চলে যাব, ও না আবার এখানে ব্যাক করব, এখানে ব্যাক করে জেস পার্ক ওইটা যাব, দেন কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দিব। সো দেখি কতক্ষণ সময় লাগতে পারে। আসছি খুব সুন্দর একটা রাস্তায় যশোরের, একটা রাজশাহী রাজশাহী ফিল দিতেছে। এখানে এই যে ল্যাম্পপোস্টগুলা সুন্দর। ফেমাস যশোর রোড, এই যশোর রোড ধরে চলে যাওয়া যাবে কলকাতা, যদি আপনার পাসপোর্ট থাকে। যখন মরার ইচ্ছা হয় তখন গাড়ি এমনি চালায়, বাউলি মারতে মারতে যাইতেছে। ওয়াও, নাইস ড্রাইভিং। নাইস ড্রাইভিং স্কিল। মোস্ট প্রবাবলি ওর মরার ইচ্ছে হয়েছে। মাঝখানে শুনছিলাম যে যশোর রোডের যে শতবর্ষী গাছ এগুলা বিপুল হারে কাটা শুরু করছে। যশোর রোডের এই শতবর্ষী গাছগুলা কালের সাক্ষী হয়ে দাঁড়ায় আছে। কত স্টোরি চেঞ্জ হইলো, দেশ ভাগ হইলো, এই যে এই গাছগুলা কাইটা কি অবস্থা। ওয়াও, এখানে তো রাস্তায় সূর্যের আলোই পড়তে পারতেছে না।
তো মোটামুটি যশোর এয়ারবেস ওইটা একটু ঘোরা শেষ। ওইটার পাশে একটা মিউজিয়াম আছে, মিউজিয়ামটা ঢুকি নাই, কারণ আমাদের ঢাকায়ও এরকম একটা মিউজিয়াম আছে, ওইটাও অনেক ভালো। সো এটা হচ্ছে যশোর ক্যান্টনমেন্ট। বিকালটা এইভাবেই ঘুরতে ঘুরতে সময়টা পার করে সন্ধ্যার একটু আগেই রওনা দেবো কুষ্টিয়ার উদ্দেশ্যে। এইটাই হচ্ছে প্ল্যান আপাতত। আর এখন যাচ্ছি জেস গার্ডেনে। তো জেস গার্ডেন ঘোরা শেষ করে এখন রওনা দিতেছি কুষ্টিয়ার উদ্দেশ্যে। এখন আমাদের হাতে সময় আছে 1 ঘন্টা ডে লাইট। সো এখন 5:30 বাজে। তো কুষ্টিয়া যাইতে এখানে ম্যাপে সর্বোচ্চ 2.5 ঘন্টা দেখাবে। তো আশা করি যে আমরা কুষ্টিয়া জোনের ভিতরে ঢুকে যাব সন্ধ্যার আগেই। আর দেন আমার ফগলাইট আছে নতুন, এর আগে আমার এই ট্যুরে ফগলাইট ছিল না সাথে। সো এবার ফগলাইট আছে, প্যারা নাই, আমি ভয় পাচ্ছি না। একটা ভয়, সেটা হচ্ছে সিঙ্গেল লেনের হাইওয়ে। সো এটা একটু প্যারা হয়ে যাবে। সো বামে ওকে। সো দেখা হচ্ছে কুষ্টিয়ায়।